अरे हमारे गाँव पर तुम गिरा लहरी लिए नदी बबरा खाया लाउना जी लिए नदी बबरा खाया लाउना जी हर माँ कोहले लाई स्कूले जाबी हर माँ कोहिले लाली दिया बटाई स्कूले जाबी अकली अकली দিলি দিলি তো আমার সুখের গানটাকে ধ্বংস করে কি হলো আরে তোর কি এমন হলা তোকে কি মারলাম না কাটলাম না টিপলাম তুই হুয়া হুয়া কেন করছিস হ্যাঁ দাদু টুকু মরে গেছে টুকু মরে গেছে ওরে আল্লাহ রে अरे हमारे गाँव पर টুকু রে আমি তো এই গায়ে 36 বছর ধরে বাস করছি টুকু বলা কেউ আছে কোন টুকু রে কেনে এইটুকু হ্যাঁ শয়তানের তো ধাঁধা হইলে আরে বাবা রে বিশাল বাবা রে আরে কি রে अरे आप भी गाजी साहब শুনেন বিরক্ত করিয়ে না ঠুইটা ঠুইটা তোমার ঠুকলে মাথাটা মুখটা খারাপ হয়ে যায় কিছু কথা বলে থাকেন না বাড়ি যান হ্যাঁ পাত্রীর খোঁজে আরে আল্লাহ তাহলে তো বিশাল মানে এই খুশি হইলো তো পাত্রীর খোঁজে এলেন তো কাজ করেন মোবাইল চার্জে লাগাছিল ফোন এলো একটা তো একটা ওদিক থেকে একটা পিটিশন ফোন করছি বাবু ছোনা জানু কে বলো কে হয়েছো তখন এটা ভাবছি মেয়েটা কি তোর ওই দেখো আমি তো তোর সাথে বিয়ে দেবো না আরে তোমার কাছে একটা পাত্রী খুঁজতে তোমরা শান্ত থাকো আরে আকিব মিয়া হাজির সাহেব মানুষ এত চিন্তা করার কারণ না হ্যাঁ? আমি আছি না এটা তো আমার বাবা তো করে দেবেন একটা হ্যাঁ ঠিক আছে ঘর সব আসতে না ঠিক আছে হ্যাঁ? আরে আকিব মিয়া আরে পাত্রী যদি খুঁজে পায় ফোন কারে কব তো এক কাজ করে আমার মোবাইলে একটু নাম্বারটা দড় করে দেবে দিয়ে হ্যালো আরে এই হ্যালো হ্যাঁ আমি বলছি কি যে মোহাম্মদ
আকিব হাজি সাহেবের কাছে কি কলটা গেছে? হ্যাঁ ঠিক জায়গায় এসছে। ও আচ্ছা আচ্ছা। তো আমার কথা হলো কি যে ওই আপনি পাত্রীর খোঁজ খবর করতে বলেছিলেন না? আপনি কে? আরে আমি ঘটক সাহেব বলছি, ঘটক সাহেব। ঘটক সাহেব, হ্যাঁ। আমি আপনার ফোনের জন্য 7 দিন ধরে কিছু খাইনি। তো আপনার একটা খুশির খবর। হ্যাঁ তো কয়। খবরটা হলো যে আপনি যেমন পাত্রী খুঁজতে বলেছিলেন না, হ্যাঁ। একবারে আপনাদের পরিবারের সাথে খাপে খাপ মিলবে একবারে। হ্যাঁ হ্যাঁ, তো এক কাজ করেন, উনারা তো আবার ভেটে গেছে আমাদেরকে, তো আমরা কখন যাবো ওইদিকে? মানে রোববারটাই ভালো। রোববার? হ্যাঁ ঠিক আছে, সবার ছুটি থাকে, ওই দিনে আসা যাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। ওরে ঘটক সাহেব, চলে আসবে রে বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর দেরি করিস না। বাবা, আয় আয় আয়। আসসালামু আলাইকুম। এই, আসেন হাজি সাহেব। ওরে বাবা, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কর। ইসমাইল মিয়া, হ্যাঁ, বলে। প্রথম কথা হলো যে আগে পরিচয় করিলে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার মানে বিহাইন আর কি, হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে ঘটক সাহেব, এটা কি করে? আমি বিহাই না বিহাই? আরে হাজি সাহেব, বুড়া মানুষের মুখ থেকে একটু ফসকে গেছে, মনে করেন যে ফসকে গেছে। হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তারপরে এটা হলো আপনার যে মানে সনম ধন্য জামাই আর কি। আরে এটা আমার জামাই। গঙ্গাটা সালাম করে। আমরা ভালো আছি আপা? হ্যাঁ, ভালো থাকো ভালো। এই শালা বড় শালা, বস। শালা বড় শালা, তুই জোয়া ওয়াকে করে আব্বা করলি। একদিন যদি আমাকে ওরা আব্বা করতি, ইন্ডিয়ান আর্জুন ট্রফি তোকে জিতাই দিতে আমি। আরে হাজি সাহেব, একটা মানে গন্ডগোল করে ভালো লাগছে, কি মনে করবে? বুঝতে পারছেন না ঘটক সাহেব? না, আমাদের মধ্যে একটু ডিচুম ডিচুম। ওরে বাবা, ওই গেলি। আব্বা, বিয়েটা হলো তো? এই খেলা করা, তোর তোর বিয়ে দিয়ে যাবো আজকে। বস। তো দিয়ে চলে যাচ্ছে তুই। তাহলে শুরু করেন। হ্যাঁ, বিসমিল্লাহ, শুরু করুন বেটা, শুরু করুন হাই সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে আয় রে, জানা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। ঘটকদের আপ্যায়ন করতে হবে না? বেটা খাবে না? খাও, তুমি খাও, খাও খাও খাও। চলো, মুখটা রুমালটা বক করে নামিয়ে দাও, উঠে গেছে। না, ঢাকো ঢাকো, সবাই দেখে নিল জামাই। আচ্ছা, তো চা খেয়ে নিতে হবে। আব্বা, বিয়েটা হবে তো? এই খাপা অত হাঁপার নামার করিস না, তোর বিয়ে দিয়ে যাবো কবে যে? তো মনে কিছু করেন না রাস্তা, মানে চাটাকে না, আমরা চা যেটা খাই তো চা পাতার চিনিটা দেয় না, করেন না। আরে রাতটা কিছু নেই, যাই হোক তাও চা ছিল। হ্যাঁ, তো ই করেন ইসমাইল মিয়া, ওই মেয়েটাকে দেখার কি ব্যবস্থা করেন ফটাফট। খোকা, মেয়েটাকে আন রে। আব্বা, বিয়েটা হলো তো? হবে খোকা। জোরে হাততালি, জোরে। এই বেটা, এরকম করতে হয়? আসো, মুখের রুমালটা বসে চুপ করে। আব্বা, বিয়েটা হবে তো? বিয়ে হবে, টেনশন করিস না। চাটা ভালো ছিল। হ্যাঁ, আব্বা, আরে আজকে চাটা যেন একটু আলাদা আলাদা হয়, খাইতে খুব মজা। এখন থেকে মজা মজা করছিস, বিয়ে তো হয়নি। এই লেগে তোর বিয়েটা হয় না, এর আগে 5টা বিয়ে এই লেগে ভাঙলো। বহুদের তাস্তার বহু পিছিয়ে পিছিয়ে চলে গেছে। তো হাজি সাহেব, যে আমার কথা হলো কি যে মেয়েকে যদি কিছু প্রশ্নপত্র করে থাকেন বা ইচ্ছা থাকে তো করেন। করতে হবে। তো মা, তোমার নামটা কি?
ঘটক সাহেব আমার একটা মেয়ে একটু মানে লজ্জা একটু বেশি করে, আর নাম হচ্ছে সকিনা। ও সখিনা, বুঝলেন কি না আব্বা, যা কইছে কো, নাম যেরকম সখিনা দেখতেও সেরকম সখী। তুই সালার বাটা সালা, চুপ, মুখের মধ্যে বাস করছে না। মা, তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? আর থাক, যত বললে আর কি, মানে একটু লজ্জাশীল মেয়ে, তো পাঠিয়ে দেবে ভালো হবে মনে হয়। ঠিক আছে, যাও, চলো। মা তুমি যাও তাহলে। হ্যাঁ, নিয়ে চলে যাবে খোকা, এগুলো নিয়ে যাবে। ওকে কাজ আছে তুই, ওকে করে হাজি সাহেব, করে সালার মারবে না, মারবে না, মারবে না, বাস লক্ষ্য করে বাস থাক। আরে হাজি সাহেব, আমার মান সম্মানটা রাখবে না? ধুলে বসে একবার সব ডিলে চলে যাবে। আরে ঘটক সাহেব ভিতরে চ্যাংড়া বয়স করে খোকা, আছে। কোথায় গেলি? আয় আয়, এখানে আয়, যাই হোক, ঠিক আছে। এগুলো নিয়ে যা। যে ঘটক সাহেব মূল গল্প আছে, মূল গল্প আছে। ঘটক সাহেব পানটা পরে কিনে তো হবে সাহেব। আরে, কইছি যে মেয়ে তো আমার বেটারও পছন্দ হয়েছে আর আমার পছন্দ হয়েছে। আব্বা, কি করলে এটা? মেয়ে তো আমার পছন্দ, মানে পছন্দ করবো আমি, বিয়ে করবো আমি, তুমি পছন্দ করবে? এই তোমার লেগে আমি চারটা বিয়ে ভেঙেছে। ওই টাকা পারলাই তোর দিলে পছন্দ, আমার মনে পছন্দ। আরে ধন্যবাদ, তুমি ডক্টর থাকো তো বিয়ে হবে। হ্যাঁ, তো হাজি সাহেব এখন আলোচনা করবো। হ্যাঁ, হ্যাঁ, তো হয়ে যাক, মূল গল্প আসো তাহলে। তো ঘটক সাহেব মানে জিজ্ঞাসা করেন কোনো দাবিদার আছে কিনা। হাজি সাহেব, হ্যাঁ কও। কটা হলো যে কিছু ইসমাইল মিয়া বললো যে দাবি যারা আছে কিনা? আরে যৌতুক মানে যৌতুক নাকি? আরে যৌতুক আমার কোথাও লাগবে না, কোরআন হাদিসে একবারে সাফ সাফ লেখা আছে বিয়েতে কোনো যৌতুক চলবে না। হাজি সাহেব, ইনি হাজি সাহেব 3 বার হজ করেছে, মানে হ্যাট্রিক হাজি সাহেব। কাজ করেছি, আমি এই মতো একটা ফ্যামিলি চেয়েছিলাম। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, এখন কথা হলো যে আপনার জামাই চাকরি করে, অফিস আদালত যায়। হ্যাঁ, তো ধরেন যে অফিস টাইম 10:30 আছে, হ্যাঁ, এবার গাড়ি টাড়িতে যাইছে তো চাক্কা পাংচার হয়ে গেল, 15 মিনিটে ঢুকছি, অফিস থেকে বের করে দিচ্ছি। তো এই অসুবিধা না হওয়ার কারণে ওই একটা আপনার মোটর সাইকেল দিয়ে দেন, কেটে ফেটিং না কি ওগুলো এগুলো একটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে আর কি। কিন্তু যৌতুক না। না, যৌতুক ইসলামে হারাম, 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 হারাম। ঘটক সাহেব আর কি কইছেন? আমি কয়বার কব? একবার লাই, দুবার লাই, তিনবার লাই, 3 বারই হজ করেছি। আর আমার কাছে আর কিন্তু পয়সা নেই যে আর হজ করতে যাবো। আর এরকম করে কইেন না। যাই হোক হাজি সাহেব, হ্যাঁ, যৌতুক নেবেন না। তো এবার মনে করেন যে এত গরম, মানে ছেলে পিলে সব ডাহা ডাহা করছে গরমে, জলম উঠে গেছে, তো এত রোদ সহ্য করতে পারে না। হ্যাঁ, বাইরে দৌড়ে বেড়েছে মোটামুটি হয়ে, তো একটা এসি দিয়ে দিবেন, বুঝলেন? তো এসিটা ঘরে লাগা থাকবে, আর আপনার নাতি পুতি ঝুতি মুতি যা হবে তারা তখন ঘরে বসে ঠান্ডা খেবে। হ্যাঁ, ও একটা দিয়ে দিন। ঘটক সাহেব যৌতুক না। যৌতুক না, বললাম তো যৌতুক হিসেবে হারাম। আপনি কথা বলছেন না, কি হয়েছে? ঘটক সাহেব যৌতুক মোটেও না, মোটেও দিব না যৌতুক। আর দাও না, আমার কিন্তু বিয়েটা হবে তো। আপন দেখা কি এত কেন বলছো? বিয়ে দিয়ে দাও, বাড়ি করু যে বিয়ে আগে সদি হই। এই, বোন বেটা, তোমার বিয়ে হবে, তোমার বিয়ে হবে, তুমি চুপচাপ মুখের মাঝে বসতে থাকো। হ্যাঁ? এবার মনে করেন যে ওই যে 1947 সালে একটা সাদা টিভি ছিল, ফুটা ফুটা, তো ওইখানে টিভিটা যখন অন করতে যায় তখন এই সাদা সাদা দড়ি উঠে গেছে। তো এক কাজ করিয়েন, আর ওই ক্রিকেট খেলার সময় ওই টিভি থেকে ফুটা বেরিয়ে চলছে। তো এক কাজ করিয়েন, হ্যাঁ, একটা নতুন এলইডি গেল পছন্দ করে একটা দেখবেন, তাহলে দেওয়ালে চিপকে দেবো, যাতে করে ফুটবল আর বল না হবে, বেরোতে পারে না, এগুলো একটা দিয়ে দিয়ে। কিন্তু যৌতুক না ঘটক সাহেব, না, যৌতুক ইসলামে হারাম। যৌতুক মোটেও নিব না। কয়বার বললো ঘটক সাহেব যৌতুক নিব না? আমার কোনো লাভ লস নেই। ঠিক আছে? আপনার মেয়ে, আপনার জামাই, আপনার মেয়েকে 20-30 লাখ টাকা দেবে। হ্যাঁ, তো আপনার মেয়ে ওইখান থেকে হাত খরচ করবে, দানা পানি কিছু খাইবে, কিছু কেনাকাটা করবে, কিন্তু যৌতুক না। হ্যাঁ, কিন্তু যৌতুক না। না, যৌতুক না, যৌতুক ইসলাম হারাম। হ্যাঁ, তো আর কিছু আছে নাকি? না, আর কিছু নেই বাকি, যেটুকু বললাম, কিন্তু যৌতুক না। তো ঘটক সাহেব দাঁড়ান, আমি একটু আসছি, সুবিধা মায়ের সাথে আলোচনা করি। ঠিক আছে, আসেন। কি দর্শক, আমার বিয়েটা হবে তো?
তো হচ্ছে কাম হয়ে গেছে, হ্যাঁ টাকা বিয়ে হয়ে যাবে সে চিন্তা করা লাগবে কাম হয়ে গেছে বিয়ে হলে তো একটু আরাম করি, হ্যাঁ আর কিছু বাকি আছে নাকি আর কিছু বাকি নাই বাবা পেয়েছি আজকে দিয়ে আমার বিয়ে দেশটা বিয়ে লাগা হলো আজ আমি হঠাৎ করে শয়তানি ধরা পড়লো আজ মনে হয় কাজ করবো না বাবা থাকে দেখাবো আবার আপনার